ঘুমন্ত মহিলার ওপর ধারালো অস্ত্রের হামলা, অন্ধকার ঘর, রহস্যে ঘেরা রাত, আতঙ্কে এলাকা। রাত তখন ঘড়ির কাঁটায় 10টা পেরিয়েছে। চারিদিক নিস্তব্ধ। বিদ্যুৎ বিচ্ছিন্ন বাড়ি, ঘরের বাইরে নেই কোনো আলো। স্বামী বাড়িতে থাকেন না। আর্থিক অনটনে বিদ্যুতের বিল পরিশোধ না হওয়ায় বহুদিন ধরেই অন্ধকারে ডুবে রয়েছে বাড়িটি। দরজার নিরাপত্তাও ভঙ্গুর। ভেতর থেকে বন্ধ থাকলেও বাইরে থেকে সহজেই খোলা সম্ভব। বাড়ির একপাশে বিস্তীর্ণ আক্ষেপ, অন্য পাশে একটি বাড়ি থাকলেও সেদিন সেখানে ছিল না কেউ। পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত মহেশডাঙ্গা ক্যাম্প দক্ষিণ 2 নম্বর এলাকার ঘটনা। এমনই এক ভয়াল নির্জনতায় ঘুমিয়েছিলেন সন্ধ্যা সরকার। হঠাৎই অশুভ উপস্থিতি। অভিযোগ, গভীর রাতে কোনো এক দুষ্কৃতী নিঃশব্দে দরজা খুলে ঘরে ঢুকে পড়ে। ঘুমন্ত অবস্থায় মহিলার মুখ চেপে ধরে হামলার চেষ্টা করা হয়। আচমকায় ঘুম ভেঙে গেলে আতঙ্কে দেখেন মুখে কাপড় বাঁধা এক ব্যক্তি তাকে আক্রমণ করতে উদ্যত। কাপড় সরানোর চেষ্টা করতে শুরু হয় ধস্তাধস্তি। এরপরই বেরিয়ে আসে ধারালো অস্ত্র। লক্ষ্য ছিল বুক, কিন্তু আত্মরক্ষার চেষ্টায় গুরুতর জখম হন হাতে। রক্তে ভেসে যায় বিছানা। আতঙ্কিত রক্তাক্ত অবস্থায় তিনি পাশের একটি বাড়িতে পৌঁছান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মেমারি হাসপাতালে নিয়ে যান। হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে বর্ধমান, পরে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়। 6 তারিখ রাতে ঘটনা ঘটার পরে 8 তারিখ মেমারি থানার লিখিত অভিযোগ দায়ের করা হলে মেমারি থানার পুলিশ তদন্ত শুরু করে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত সঠিক তদন্ত করে দোষীকে খুঁজে বের করতে পারেনি, যার ফলে আতঙ্কিত এলাকাবাসী। ঘুমিয়েছিল গভীর ঘুমে। তো আমার মাকে প্রথমে এসে মুখটা আটকে ধরার পর আমার বোন পাশে ছিল, মেজো বোন। কারণ মুখটা আটকে ধরার ফলে আমার মা তো আওয়াজ করতে পারেনি, এই জন্য আমার বোন কোনো আওয়াজ শুনতেই পায়নি, বুঝতে পারেনি। যখন ও ছুরিটা মারতে গেছিলো আমার মা হাত দিয়ে ধরে ফেলে। তারপরেই আমার মা চিৎকার করে, আমার বোন পাশের খাট থেকে উঠে যায়। তারপর থেকে চেঁচামেচি আওয়াজ, ওকে দেখতে পায়নি আমার মা বোন। দেখেছিল একটা লম্বা মানুষ পরিষ্কার করে, ও চাদর মুড়ি দিয়ে এসেছিলো আর গামছা পরে এসেছিলো, হাতে ছুরি ছিল। তো আমার বোন আমার মাকে দেখবে হাত কাটা অবস্থায়, আমার 4 বোন আছে ছোট ছোট, ওদেরকে দেখবে না ওই লোকটাকে ধরবে। এবার কে এসেছিলো আপনারা একটু তদন্ত করে দেখুন। পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। লিখিত অভিযোগ জানানো হয়েছিল? হ্যাঁ, লিখিত অভিযোগ জানানো হয়েছিল। কি মনে হয় কারা হতে পারে? আমি তো বাড়ি ছিলাম না, অথবা আমি কোনো আন্দাজ দিতে পারছি না। আমি যদি বাড়ি থাকতাম, আমি যদি জানতাম, আমি যদি দেখতাম, তাহলে বলতে পারতাম। এর আগেও কি এরকম ঘটনা ঘটেছে? হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছিল। তখন আমার ছোট বোনটা হয়েছিল, আমার মা বাড়ি ছিল না, বাবা বাইরে ছিল। তখন আমার 3 বোনকে নিয়ে আমি ঘরেতে শুয়েছিলাম। তখন দরজা দিয়েছিল, দিয়ে আমাদের বারান্দার দরজাটা যখন খোলে তখন আমি বুঝতে পারি পাশের বাড়ি বৌদি আমাকে বলে যে তোমার কোনো প্রবলেম হলে ফোন করবে। তারপরে আমি ফোন করে বলি বৌদি এরকম প্রবলেম। তো ওরা এসে আস্তে আস্তে ঘরে ঢুকতে পারেনি, কিন্তু আমি বুঝতে পারছি কেউ একটা এসেছে। কতদিন আগের ঘটনাটা? এটা তাও 4-5-7 মাস হয়ে গেল। এখন কি আতঙ্কে রয়েছে? হ্যাঁ, এখন খুবই আতঙ্কে আছি। পাশের বাড়ি আমার মা হসপিটালে ছিল, আমরা 4 বোনকে নিয়ে পাশের বাড়ি আছি, খুবই প্রবলেমে আছি, আমরা খুবই আতঙ্কে আছি। কারণ আমরা ভয়তে বাড়ির থেকে ঘর থেকেই বেরোতে পারছি না। আমাদের এতটাই আতঙ্ক। বাড়িতে কে কে থাকো? বাড়িতে এখন বর্তমান আমার বাবা বাইরে ছিল, তো এসছে, মা এসছে, আমরা 5 বোন। মেয়ের দাবি, এর আগেও একবার কেউ বাড়ির বারান্দায় ঢোকার চেষ্টা করেছিল, তবে সেদিন ঘরে প্রবেশ করতে পারিনি। সেদিন আমি বাড়িতে ছিলাম না, আর মায়ের সঙ্গে এমন ঘটনা ঘটলো। কি হয়েছিল ঘটনাটা আমি বিড়ি বানছি, বুঝলে, এখন রাত 10টা বাজে। তখন ও এই রাস্তা দিয়ে অন্ধকারে ছুটে গেল আমার কাছে, আর এইখানে পাশের বাড়ি কেউ লোক নেই। ছুটে গিয়ে বলছে দিদি আমাকে কেটে দিয়েছে। তাই আমি বলছি যে ওখানে টিনে কেটে গেছে না কিছুতে কেটে গেছে, কি হয়েছে, কি করে কাটলো? বলছে আমাকে একটা ছেলে কেটে দিয়েছে। যখন বললো ছেলেটা কেটে দিয়েছে, আমি তখন কি করব, আমার হাতের একটা বিড়ির প্যাকেট রয়েছে। আমি তখন কোনো মাথা ঠিক নেই, আমি ওই রক্ত দেখে আমার ঘর আমার বাড়ি সব ভেসে যাচ্ছে। আমি দেখে একটা গামছা দিয়ে পেঁচি ওর হাতটা বেঁধে নিয়ে এখন আমি কি করব, মেজো মেয়েকে পাঠালাম, যে ওই পাশের বাড়ি এই বউটাকে ডাকতে পাঠালাম। সেই রাত্রি 11টা বেজে গেছে। তখন তোমার সেই টোটো পাচ্ছি না, একটা লোক পাচ্ছি না যাবার জন্য। আমরা কি করে যাব, এমন পরিস্থিতি দৃশ্য আমাদের দেখতে পাচ্ছি না আমরা, এরকম পরিস্থিতিও। একটা নিরীহ মেয়ে ছেলে, ও কার সঙ্গে ঝগড়া করে না, কার সঙ্গে কথা বলে না, কার কাছে যায় না, কিছু না। তাহলে এরকম জিনিসটা কি করে হলো, আর কারা করলো এই জিনিসটা? হ্যাঁ,
আর এর জন্য আমরা ভয়ে ঘর থেকে বেরোতে পারছি না। আমরা সেই রাত্রে 11টার সময় হসপিটাল গেছি, হসপিটালের থেকে থানায় গেছি, থানার থেকে বাড়ি এসেছি। আমাদের তো এখনও আমরা ঘরের থেকে বাইরে বেরোতে পারি না লোক না নিয়ে। আজকে বাচ্চা নিয়ে আমার ঘরে তো এই বাচ্চাগুলো নিয়ে আমি রেখে দিয়েছি। বাচ্চাগুলো কীভাবে একটা কোলে বাচ্চা, এই যে 5 মাস না 6 মাস, তারপরে এই একটা মানে এরকম সব বাচ্চাদের নিয়ে রাখছি। তাহলে এরকম ঘটনাটা কেন করলো? কত বড় শত্রু সে, তার জন্য এরকমগুলো করলো। কবের ঘটনা? এই তো আগে শুক্রবারে 6 তারিখে। লিখিত অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, লিখিত অভিযোগ জানানো হয়েছে, কিন্তু তো কোনো গুরুত্বই তো পাচ্ছি না আমরা। এখন কি আতঙ্কে রয়েছেন? এখন আতঙ্ক মানে বিশাল আতঙ্ক। আমরা ঘরের থেকে বাইরে বেরোতে হলে আমরা লোক নিয়ে বেরোচ্ছি, আর এরা তো মানে বাইরেই বেরোতে পারছে না। কি মনে হয় কে বা কারা করতে পারে? সেইটাই তো বাবা, কে মনে হয় কি করে সেটা যদি জানতে পারতাম, সেটা তো তাহলে তো আমরা নিজেরাই তাহলে তাকে ধরতাম। বলো এখন কি চাইছেন আপনারা? এখন আমরা চাচ্ছি যে যে এই জিনিসটা করেছে তার একটা শাস্তি হোক, তাকে ধরা হোক। নাহলে আজকে ওর ঘরে ঢুকেছে, এই মানে ও সর্বনষ্ট করেছে, কালকে যে আমাকে করবে না। আমাদের বাড়ি একটা বেটা ছেলে থাকে না, ওই পাশের বাড়ির লোক থাকে না, তাহলে আমরা এই পরিস্থিতি থেকে আমরা কতদিন থাকবো বলো? অর্থাৎ সঠিক তদন্ত চাইছেন নাকি? হ্যাঁ, আমরা সঠিক তদন্ত চাইছি, যে যাতে এর আমরা বিচারটা পাই। আজকে ওর হয়েছে, কালকে আমারও হবে তো বলো। যে আজকে যদি ওর বিচার না হয়েছে, তার তো সাহস হয়ে যাবে যে আজকে কোনো আমি এত বড় একটা অন্যায় করলাম, তার কোনো প্রতিবাদ হলো না, তাহলে আমি আবার অন্যজনের ঘরে ঢুকবো। আমরা বাইরের থেকে বেরোলে ঘরে তালা গ্রিলটা খুলে যখন বাইরে আসবো বাথরুমে, তখনই তো ও গিয়ে আবার কেন আমার ঘরে গিয়ে ঢুকে থাকলো? কোনো বিশ্বাস আছে বলো? তাহলে আমরা এটা তার বিচার চাই, যে যাতে এটা প্রতিবাদ করুক, যে আমরা যাতে এই জিনিসটা না হোক, এই আতঙ্কটা আমাদের মনের থেকে সরে যাক। আমরা এই বিচারটাই চাই। যদি সঠিক তদন্ত না হয় তাহলে কি করবেন? না হলে তাহলে আমরা তো মনে করবো যে আমাদের পিছনে কোনো লোকই নেই, যে আজকে আমরা গরিব বলে বা ওরাও গরিব বলে তার জন্য আজকে ওদের এত বড় একটা সর্বনাশ হয়ে গেলো। ওরা লোকের কাছ থেকে সাহায্য তুলে বউটাকে বাঁচিয়ে নিয়ে এসছে। আজকে কি পরিস্থিতি, ওদের তো বাড়িঘর তো দেখলে ওদের কি অবস্থা। স্থানীয়দের বক্তব্য, সন্ধ্যা সরকারের সঙ্গে কারোর কোনো শত্রুতা নেই, তিনি ঠিকভাবে কোথাও বলতে পারেন না। তাহলে কার এমন শত্রুতা? অনেকের সন্দেহ এলাকার কোনো নেশাগ্রস্ত ব্যক্তি কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। তবে প্রশ্ন উঠছে, কে সেই মুখোশধারী? পূর্ব পরিকল্পিত হামলা নাকি সুযোগের সদ্ব্যবহার? কেনই বা আগেই ঢোকার চেষ্টা? এলাকাবাসীর দাবি, পুলিশের নিরপেক্ষ দ্রুত তদন্ত হোক, দোষীকে চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। সঠিক তদন্ত না হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। রহস্য ঘনীভূত। অন্ধকার রাতের সেই আততায়ী কি ধরা পড়বে? মেমারি থেকে দিনেশের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।